হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার এখনকার সেশনে। তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমরা এখন ফুড অ্যাসাই সেশন কিন্তু নিয়ে এসেছি এবং ফুড এসআই নিয়ে তোমাদের বেশ কতগুলো কোয়ারিজ আমরা পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে এই সেশনটা কোয়ারিজের মধ্যে প্রথম যেটা ছিল যে স্যার ফুড এসআই এর স্ট্র্যাটেজি কী হতে পারে। মানে অনেকের ক্ষেত্রে একটা জিনিস একটু অজানা রয়েছে, সেটা হচ্ছে কোন জায়গা থেকে কতটা প্রশ্ন আসছে, মানে কোন চ্যাপ্টার থেকে মেনলি কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন সাবজেক্ট পড়তে হবে, এভরিথিং আমরা আজকের সেশনটা আলোচনা করে দেবো তোমাদের প্রত্যেকের সাথে। চলো আমরা সেশনে আলোচনায় যাই। তার আগে বলি তোমাদের ফুড এসআইয়ের কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস চলছে। তোমরা জানোই যে সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 1টা এবং দুপুর 3টে এই পরপর ক্লাস রাখা হয়েছে তোমাদের ফুড এসআইয়ের জন্য। সবাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে 24/7 বেঙ্গলি চ্যানেল থেকে তোমরা ক্লাস করতে পারবে। এর জন্য অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটাকে, এটা তো ঠিকই, কিন্তু তার পাশাপাশি যেটা তোমাদেরকে করতে হবে প্রত্যেককে, সেটা হচ্ছে একটা নাম্বার বলে দেবো আমরা সেশনটার শেষে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে জয়েন হয়ে যাবে। সেই জয়েন হয়ে গেলে গ্রুপে কি হবে, তোমাদের কাছে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো, যে সবসময় হয়তো ক্লাসের লিঙ্ক তোমাদের কাছে পৌঁছচ্ছে না, যাদের প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যেই বলা, ক্লাসের লিঙ্কগুলো, ক্লাস পিডিএফ মানে ক্লাসের যে ক্লাসগুলো হবে তার ফ্রি পিডিএফ সবই কিন্তু তোমরা সম্পূর্ণ ওখানে পেয়ে যাবে। চলো আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চলে যাব আমরা, যে তোমাদের সিলেবাসটা কি অফিসিয়ালি। দেখো ক্লার্কশিপের সিলেবাস নিয়ে আলোচনা, ফুড এসআই সিলেবাস নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, কিন্তু ফুড এসআই সিলেবাসের মধ্যে অনেকেই বুঝতে পারছো না যে কি কি রয়েছে। দেখো জিএস, এটার জন্য অনেকেই শুধুমাত্র এমসিকিউ এর দিকে ঝুঁকছো, শুধু এমসিকিউ পড়বো, শুধু এমসিকিউ পড়বো, এরকমটা ব্যাপারটা নয়। জিএস এর মধ্যে কি কি পড়ে, জিএস এর মধ্যে বা যাকে আমরা এক কথায় বলতে পারি সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে নর্মালি তোমার পড়ছে কি কি না, ইতিহাস পড়ছে, তোমার ভূগোল পড়ছে, পলিটি, এখান থেকে তোমাদের আসছে ইকোনমি, আর থাকছে সাধারণ জ্ঞান মানে অ্যাকচুয়ালি জিকে, যাকে আমরা স্ট্যাটিক জিকে বলতে পারি, সেটাও কিন্তু এর মধ্যে যাচ্ছে, যার মধ্যে ভারতের উচ্চতম, বৃহত্তম, এভরিথিং স্ট্যাটিক জিকে। আর এর সাথেই তোমাদের কিন্তু যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা একটুখানি আনপ্রেডিক্টেবল হয়, একটু ভালো করে না পড়লে কিন্তু অনেক সময় প্রবলেমে পড়ো তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স, আর পরে বিজ্ঞান। যদিও বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলা যায় 3 রকমের বিজ্ঞানের পার্ট রয়েছে। কি কি? নাম্বার 1 হচ্ছে ভৌত বিজ্ঞান, যাকে আমরা ফিজিক্স বলে থাকি। নেক্সট হচ্ছে রসায়ন, যেটাকে আমরা কেমিস্ট্রি বলি। নেক্সট আমাদের রয়েছে বায়োলজি মানে জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান। বাট বর্তমানে আরও একটা বিষয় কিন্তু দিচ্ছে, রিসেন্ট ট্রেন্ড যদি আমরা দেখি, সেটা হচ্ছে কম্পিউটার। এই এতগুলো বিষয় তোমাকে কিন্তু জিএস এর থেকে পড়তে হবে। জিএস এ কত মার্কস রয়েছে তোমরা সবাই জানো, 50 মার্কস, 50 মার্কস জেনারেল স্টাডিজ থেকে রয়েছে। এবং অনেকেই না এখানে তোমাদের এমসিকিউ পড়ার দিকে শুধু ঝুঁক নাও। নট অনলি এমসিকিউ, তোমাদের একটা কথা বলে রাখি, বিগত 15 বা 14 বছর আগে শুধু এমসিকিউ পড়ে এক্সামগুলো ক্র্যাক করা পসিবিলিটিস ছিল, বাট এখন শুধু এমসিকিউ পড়ে ফুড এসআই বা ক্লার্কশিপ কেন, তুমি গ্রুপ ডির এক্সামও পাস করতে পারবে না। অবশ্যই একটা মিনিমাম ডিটেলস তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, তোমাকে এখানে অবশ্যই সিভিল সার্ভিসের মতো ডিটেলস পড়তে হবে না, বাট একটা ডিটেলস তোমাকে কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আমাদের এর সাথে সাথে কিন্তু রয়েছে ম্যাথ, তাই তো? এই ম্যাথের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাথ বলতে তোমরা সবাই জানো মাধ্যমিক লেভেলের, কিন্তু ম্যাথের কিন্তু অনেকটা ক্রাইটেরিয়া। অ্যাকচুয়ালি এখানে তোমায় পড়তে হয় অ্যারিথমেটিক বা পাটিগণিত। ম্যাথের মধ্যে তোমার অ্যারিথমেটিকের পাশাপাশি অ্যালজেব্রা মানে বীজগণিত থাকে, তোমার পরিমিতি মেনসুরেশন থাকে, জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি থাকে, ট্রাইগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি থাকে। কিন্তু ফুড এসআইয়ের জন্য এতগুলো ম্যাথ লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড কিছু কিছু মেনসুরেশনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। তো তুমি যদি দেখো এখানে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হচ্ছে তোমার জেনারেলি নাম্বার সিস্টেম, পড়তে হচ্ছে তোমার অনুপাত মানে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা, এইচসিএফ এলসিএম মানে ওই লসাগু গসাগু, এইচসিএফ অ্যান্ড এলসিএম,
ম্যাথের ক্ষেত্রে তোমাকে পড়তে হচ্ছে পার্সেন্টেজ মানে শতাংশর চ্যাপ্টার, এর পাশাপাশি তোমাকে গড় অ্যাভারেজের চ্যাপ্টার পড়তে হচ্ছে লাভ ক্ষতি, এর সাথে তোমাকে পড়তে হচ্ছে সময় কার্য মানে টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স মানে সময় এবং দূরত্ব, এইগুলো। এর মধ্যে নৌকা চলে যায়, ট্রেনও চলে যায়, তো লিখে দিই নৌকা ও গতিবেগ, বয়স, সরল সুদ, এর সাথে সাথে তোমাকে পাইপ নল চৌবাচ্চার অঙ্কগুলো মানে পাইপ অ্যান্ড সিস্টেম যেটাকে বলা হয়, নল ও চৌবাচ্চার অঙ্ক এবং ট্রেনের অঙ্ক। এর সাথে দুটো জিনিস একটু দেখতে হবে, বিগত বছর যেহেতু এসেছিল ঘড়ি এবং তোমাদের ক্যালেন্ডার। যদিও ঘড়ি আর ক্যালেন্ডার শুনে অনেকেরই মনে হবে স্যার এটা তো জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং এর পার্ট। দেখো রিজনিং এর পার্ট হলে এটা কিন্তু আমরা এর মধ্যে কাউন্ট করতে পারি, কারণ ম্যাথ থেকে কিন্তু এর প্রকৃত উৎস বা প্রকৃত তৈরি হয়েছে বলা যেতে পারে। এদের মধ্যে যদি আমি দেখা যায় বিগত বছরের প্রশ্ন ইতিহাস থেকে নিয়ার অ্যাবাউট তুমি ধরে রাখো গত বছর যদি দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে, এখান থেকে কিন্তু তোমাদের প্রায় 6 থেকে 7টা মতো প্রশ্ন এসেছিল। ভূগোল থেকেও অ্যাভারেজে 7টা প্রশ্নই দেওয়া হয়েছিল, পলিটি থেকে 5টা মতো, ইকোনমি থেকে খুব অল্প সংখ্যক ছিল, সাধারণ জ্ঞান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, নিয়ার অ্যাবাউট তোমার এখানে কিন্তু প্রায় 8 থেকে 10টা মতো প্রশ্ন সাধারণ জ্ঞান হিসেবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কতগুলো প্রশ্ন প্রায়, এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা মিলিয়ে মিশিয়ে দিয়েছে, প্রায় 10টা মতো প্রশ্ন রাখা হয়েছিল। বিজ্ঞান থেকে কিন্তু ভালো মতো প্রশ্ন ছিল, 3টে বিজ্ঞান মিলে যদি তুমি দেখো প্রায় 10টা মতো। কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাকচুয়ালি 10টা আমি তোমায় বলতে পারি না, মিলিয়ে মিশিয়ে যেহেতু ছিল কারেন্ট অ্যাফেয়ার্সটা সেহেতু ওই 8টা মতোই কিন্তু ছিল। আর কম্পিউটার থেকে সেরকম কিছু ছিল মানে গত বছর হিসেবে খুব একটা যে প্রশ্ন দিয়েছে তেমনটা নয়। তো এই 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু বিজ্ঞানের হিসেবে আমরা পেয়েছিলাম, যদিও এই বিজ্ঞানের মধ্যে মিলিয়ে মিশিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিজ্ঞান থেকে ছিল। তো অ্যাভারেজে কিন্তু তোমার 50 প্রায় এসে যাচ্ছে, 7 7 14, 3 7 21, 8 8 16, 21 আর 16 তোমার গিয়ে হচ্ছে 38 আর 12 50, অ্যাভারেজ এটাই কিন্তু তোমাদের মার্কস ছিল গত বছরের। আর যদি এইখান থেকে দেখা যায় মানে তোমার ম্যাথমেটিক্স থেকে যদি তুমি দেখো মানে অ্যারিথমেটিকের পোর্শন থেকে, তাহলে তোমাদের গড় থেকে ছিল 2টো প্রশ্ন, তোমার এই সরল সুদ এখান থেকে মোটামুটি 2টো প্রশ্ন ছিল। তারপরে যদি দেখা যায় যে অনুপাত সমানুপাত থেকে সবচেয়ে বেশি 6টা প্রশ্ন, জেনারেলি এখান থেকে বেশি প্রশ্ন দেওয়ারই কথা। আর যদি দেখো তোমরা শতকরা থেকে, শতকরা বা এই যে শতাংশের যে অংশটা সেখান থেকে যদি দেখো, এটা শতকরা লেখা ঠিক হবে, শতাংশ থেকে শতকরা লিখে দিই। এখান থেকে যদি তুমি দেখো, এখান থেকে তোমাদের গত বছর কিন্তু প্রায় 2টো প্রশ্ন ছিল, বয়সের থেকে তোমাদের ছিল 2টো প্রশ্ন, ট্রেনের থেকে ছিল কিন্তু 3টে মতো প্রশ্ন, নল চৌবাচ্চার হিসেবে সেভাবে কিছু দেয়নি, তোমাদের নৌকা স্রোত এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন ছিল, নৌকা স্রোত থেকে মোটামুটি তোমার প্রশ্ন দিয়েছিল 1টা মতো, লসাগু গসাগু মানে এইচসিএফ এলসিএম থেকে 2টো প্রশ্ন ছিল, তোমাদের নাম্বার সিস্টেম থেকে ছিল 4টে প্রশ্ন, ঘড়ি থেকে যদি তুমি দেখো ঘড়ি থেকে গত বছর দেওয়া হয়েছিল 1টা প্রশ্ন এবং ক্যালেন্ডার থেকে ছিল 1টা প্রশ্ন। ঠিক আছে, এবার গত বছর বর্গ এবং ঘন থেকেও কিন্তু একটা প্রশ্ন দেওয়া ছিল, সেটা এক্সট্রা হিসেবে বর্গ ও ঘন থেকে একটা প্রশ্ন ছিল। এবং তোমাদের সুদ অলরেডি তোমাদের এই বিষয়গুলো থেকে কিন্তু টোটাল প্রশ্নগুলো ছিল। আর সময় কার্য সময় দূরত্ব মিলিয়ে মানে যেহেতু এটা কিছুটা এর মধ্যে চলে আসে, সেখানে আমরা যদি দেখতে পাই যে মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছিল প্রায় 2টো মতো। তো অ্যাভারেজে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু গত বছর রাখা হয়েছিল তোমাদের জন্য। তো গত বছরের হিসেবে দেখতে গেলে এই যে চ্যাপ্টার্সগুলো বললাম এগুলোই মোর দ্যান এনাফ, এর বাইরে কিছু পড়তে হয় না। তবে হ্যাঁ, তোমাদের অনেকে শুধু অ্যারিথমেটিক মানে এই ঘড়িকে বাদ দিয়ে দাও, নাম্বার সিস্টেম বা ক্যালেন্ডারকে বাদ দিয়ে দাও, এগুলো কিন্তু বাদ দিলে হবে না, এগুলোকে একটু পড়তে হবে। তার সাথে তোমাদের আমি অ্যাড অন করে বলে দেবো একটু পরিমিতিটাকে দেখেছো, মানে মেনসুরেশনের যে পার্টটা সেখান থেকে কিছু প্রশ্ন বাই চান্স দিতে পারে, কারণ এই বছর প্রশ্ন
একটু হয়তো মডারেট টাইপ অফ পড়বে। গত বছরের প্রশ্ন মানে 2019 সালে যে এক্সামটা হয়েছিল সেখানের প্রশ্ন খুবই সহজ ছিল, এবছর হয়তো একটু অন্যরকম করতে পারে। এই ছিল ওভারঅল সিলেবাস, মানে গত বছরের পরিপ্রেক্ষিতে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন জিনিস দিয়েছিল, এবং সাজেশন হিসেবে বলতে পারো এগুলোকে বাদ দেওয়া যাবে না, এই সবগুলোই তোমাকে পড়তে হবে। যদি জিএস এর ক্ষেত্রে বলি, জিএসটা পড়বে কোথা থেকে? জেনারেলি তোমরা যেটা করতে পারো, এই বইটা কিন্তু তোমরা জিএস এর জন্য ইউজ করতে পারো, যথেষ্ট অথেন্টিক বই, এবং এই বইটার মধ্যে তোমরা যেটা পাবে একদম যেটুকু দরকার ঠিক সেটুকু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব কিছু ডিটেলসে আছে, এবং তার সাথে সাথে ফুড এসআই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভেশন রয়েছে, সাথে রয়েছে তোমাদের কম্পিউটারের প্রশ্ন, এবং অনেক এক্সট্রা কিছু এর মধ্যে আমরা অ্যাড করে রেখেছি। এটা আমাদের ডেডিকেটেড ফ্যাকাল্টি লিখেছেন, আমাদের ক্লাসগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু তাদের লেখা রয়েছে এই বইটা। এবার তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে পেতে পারো, আর ইনফরমেশন অ্যাপস থেকেও পেতে পারো। এই সেশনটা ডিসক্রিপশন বক্স চলে যাবে, অ্যাপ ডাউনলোড করে নেবে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভাবে এই বইটা কিন্তু নিয়ে নিতে পারো। সো আপাতত এখানে এন্ড করছি, এবং তোমাদেরকে বলে রাখছি যে নাম্বারটা তোমাদের বলেছিলাম, যার যেটা ফ্রি ক্লাস চলছে সেই ফ্রি ক্লাস এনরোলমেন্টের জন্য 7908913089 নম্বর হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, ফ্রি ক্লাসে জয়েন হয়ে যাও। আরও একটা বিষয় তোমাদেরকে এখানে ছোট্ট করে জানিয়ে রাখি, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যাচও কিন্তু চলছে। যদি ব্যাচে এনরোল করার থাকে, আজকে থেকে ব্যাচ শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে, তোমরা কিন্তু ব্যাচে এনরোল করে নিতে পারো। ব্যাচের এনরোলমেন্ট ফিস মকর সংক্রান্তি উপলক্ষে অনেকটাই কমে রয়েছে, 867 টাকায় পেয়ে যাবে যদি তোমরা Y327 Y327 এই কোডটা ইউজ করে ব্যাচে এনরোলমেন্ট করো, এবং কয়েন ইউজ করে করো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকম ফুড এসআই সংক্রান্ত আরও অনেক ইনফরমেশন আপকামিং ডেজে আমি নিয়ে আসবো তোমাদের প্রত্যেকের জন্য। ভালো থেকো, আর নিজের মনের জোর বজায় রেখো। খুব একদম আনন্দে থেকো। তবে হ্যাঁ, বেশি আনন্দ করতে গিয়ে পড়াশোনাটাকে কিন্তু খবরদার এদিক ওদিক করে ফেলো না। হাতে আর 60টা দিনই সময়, খুব মাইনিউটলি চলো, খুব ডেডিকেটেডলি চলো। 4 থেকে 5 ঘন্টা একটা সময় অবশ্যই তুমি দাও তোমার পড়াশোনার পেছনে, সফলতা আসবেই আসবে, চাকরি তুমি পাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।